এখন একটা জাপানিজ মন্দিরের দর্শন করতে যাব। ওটা আর কি পাহাড়ের একদমই উপরে, এখান থেকে 500 মিটার সম্পূর্ণ পাহাড় উপরে। তো যাওয়ার চেষ্টা করছি, দেখা যাক কতদূর যাইতে পারি। উপর থেকে আবার সমুদ্র দেখা যাবে, আশা করবো অনেক সুন্দর, অনেক ভালো লাগবে এখানে গেলে। আসলে অনেক সুন্দর, কিন্তু খুবই নির্জন। যতই নির্জন হোক, রাত হোক, এটা জাপান, আমাদের টেনশন করার আসলে কোনো কারণ নাই। যে বাগানের ভিতরে এত সুন্দর ফুল হয়েছে, ভয় না, তুমি আসো কিনা, আমার এত ভয় করে না। এটা হচ্ছে এদের দেবতার একটা ছবি এখানে দিয়ে রাখছে, এবং এখানে আরো দেবতা দিয়ে রাখছে আর কি। এটা আরে না, তুমি আসো তো। জাপানিজ সংস্কৃতি আসলে খুবই পুরাতন। কত উঁচুতে পাহাড়ের ভিতরে এরা মন্দির করেছে সেই সময়, যেখানে সব কবর। যদিও নির্জন, একটু ভয়ানক, যাওয়াটা খুব বেশি ঠিক না এত রাত্রে, তারপরেও যাচ্ছি। সব দিন প্রতিদিন আসা হয় না, এই কারণেই যাচ্ছি। 400 মিটার হয়ে গেছে। এর ভিতরে এটা কত সুন্দর করে রেখেছে রাস্তাঘাট। কিন্তু সবই বাঁশঝাড়, বাঁশবন ছাড়া কিছু নেই। আমি খুবই ক্লান্ত হয়ে গিয়েছি। একেবারে পাহাড়ের চূড়ায়। পাহাড়ের 500 মিটার উপরে আমরা। এখানে পার্কিং সহ সব রকম ব্যবস্থা আছে। একজন অবশ্য গাড়ি নিয়ে আসছে ওইখানে। আর সামনেই সমুদ্র দেখা যাবে। পা তো ভিজে যাওয়ার ভয় আছে, যেটা দেখছি। জাপানিজ, এটা হলো মন্দির, হয়তো এদের শ্রাইন আর কি। এদের তো আসলে কোনো ঠিক নাই, পূজাও করে না, কোনো ভক্তিও সেরকম একটা করে না, বানিয়ে রেখে দেয় আর কি। এখানে সমুদ্রের পাশে যখন আসলাম, দেখেই যাই ওদের কি অবস্থা। যদি রাত হয়ে গেছে, এখন অন্ধকার, প্রায় 7:30 মতো বাজে এখন। বাবা, এ তো অনেক পুরাতন রাজশাহী, অনেক পুরাতন। এখানে জাপানিজদের কোনো পণ্ডিত বা অন্য কিছু থাকে না, এইভাবে এসে যাবো। আর দাঁড়াও, ওদিকে না, আমরা ওই সাইড থেকে ওই দিক থেকে বের হয়ে যাবো একবারে, নতুন এই দিক থেকে আর যাবো না। জুতা পায়ে দিয়ে উঠি। এই দিক থেকে নামা লাগবে, ওই দিক থেকে রাস্তা নেই রাশেদ, এই দিক থেকে আসো। কোথায় যে আসলাম আসলে, একটু ছমছমে জায়গা, এদিক থেকে কি বের হওয়া যাবে?
এই যে এই সাইড থেকে বের হয়ে যাবে। আমি একটা ধারণা করছিলাম আর কি যে এই দিক থেকে বের হওয়া যায়। ওরে বাবা, এদিকে কি? তো সবই সিঁড়ি। আমাদের তো এদিকে সাইকেল।